বহরমপুরে শহরবাসীর জন্য তৈরি হলো আরবান ওয়েলনেস হেলথ সেন্টারের। আগামী দিনে বহরমপুর শহরের নাগরিকদের সুস্থ রাখা এবং তার সঙ্গে কোয়ালিটি লাইফ বজায় রাখা মূল উদ্দেশ্য। জানা গিয়েছে, বহরমপুর পৌরসভার উদ্যোগে ২৬ নম্বর ওয়ার্ডের কিষান ঘোষ লেন ও ১২ নম্বর ওয়ার্ডের খাগড়া শ্মশানঘাট এলাকায় দুটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে, যার উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, কার্যনির্বাহী আধিকারিক ও কাউন্সিলর বৃন্দ। অ্যাকচুয়ালি আগে 12টি সুস্বাস্থ্য কেন্দ্র ছিল, অ্যাকচুয়ালি আরবান ওয়েলনেস হেলথ সেন্টার। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে করার চেষ্টা করছি। আজকে ২৬ নম্বর ওয়ার্ডে এবং এরপরে ১২ নম্বর ওয়ার্ডে আমরা আরবান ওয়েলনেস হেলথ সেন্টার আমরা তৈরি করলাম। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি জানিয়েছেন, এখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও বিভিন্ন পরীক্ষা পরিষেবা মিলবে। শহরের আরও স্বাস্থ্যকর চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে। সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি মানুষের সুস্বাস্থ্য দরকার। রাজ্যে সরকার সেই কারণেই মানুষের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিয়েছেন। বহরমপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে। তার সঙ্গে আপনার চেক আপ এগুলো করতে পারে, তাহলে পরে একটা মানুষ অন্তত ৭০-৮০ বছর পর্যন্ত অনায়াসে বাঁচতে পারে। তো এটা একটা মিশন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে প্রত্যেকটা আরবান ওয়েলনেস হেলথ সেন্টারের মধ্যে দিয়ে ১৫,০০০ মানুষকে আমরা যেন সার্ভিস করতে পারি। আমরা এক মাসে ১৫,০০০ মানুষকে আমরা যেন চিকিৎসা করতে পারি। আগে বহরমপুর শহরে ১২টি সুস্বাস্থ্য কেন্দ্র ছিল, এখন প্রত্যেক ওয়ার্ডে একটি করে হেলথ সেন্টার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৫,০০০ মানুষকে যেন চিকিৎসা সুস্বাস্থ্য পরিষেবা দেওয়া অন্যতম লক্ষ্য নেওয়া হয়েছে। এখানে হাইপার টেনশন ও ডায়াবেটিস থেকে বিভিন্ন চিকিৎসা মিলবে। প্রতি সোমবার শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে এই স্বাস্থ্য কেন্দ্র। এখানে হচ্ছে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ সমস্ত কিছুরই চিকিৎসা হবে এবং বিনামূল্যে ওষুধ এবং ফ্রিতে টেস্টও করা হবে। এখানে ব্লাড কালেকশন করে যে আমাদের নিয়ারেস্ট ইউপিএইচতে পাঠানো হবে, ওখানে টেস্ট হয়ে রিপোর্ট এখানে পাঠানো হবে, তো পেশেন্টের হাতে রিপোর্ট পেয়ে যাবে। মঞ্চের চেয়ারম্যান স্যার একটা বিষয় বলছিলেন, যারা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বাড়িতে আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়েও কি চিকিৎসা হবে? হ্যাঁ, তাদের বাড়িতে গিয়ে আমাদের বাড়ি বাড়ি যে আশাকর্মীরা বা সিএচএরা, ওরা তো বাড়ি বাড়ি গিয়েই বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকে, তো সেইগুলো ওরা দেবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।